তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখো এই ব্লাউজটা আমি কেটে দেখাবো। এই যে এটা একটা দেখছো, এটা হচ্ছে 4 টেকিন ব্লাউজ। 4টে টেকিট আছে, 1 2 3 4টে টেকিট আছে, প্লাস এখানে পেটিয়া কিন্তু আছে। দেখো এই জায়গাটা কিন্তু পেটিয়া আছে, এ দেখো পেটিয়া আছে। আর এই ব্লাউজটা হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো দাঁড়িয়ে গেছে, আমাকে কালকে রাত্রে দিয়ে গেছে। আর মানে শনিবার বিকেলে নেবে। তো 3টে ব্লাউজ দিয়ে গেছে, 3টে ব্লাউজ এখন আমি কাটিং প্লাস স্টিচিং করবো। তো দেখো এরকম এখানে আমি প্রথমে লাইনিংগুলো কেচে নিয়েছি। সাধারণত আমরা লাইনিং কেচেই করি, লাইনিং কেচে নিয়েছি। আর এই যে তার পিস কাপড়গুলো ব্লাউজের, তো এই কাপড়গুলো সেম কিন্তু এই ব্লাউজ হবে, 4 টেকিং ব্লাউজ কিন্তু হবে। তো চলো এই ব্লাউজের প্রথমে আগে কাটিংটা করে নিই, তারপরে এর স্টিচিং করব। তো কাটিং স্টার্টে প্রথমেই আমি দেখো এখানে শতরঞ্জিটা পেতে নিলাম। আমি এখানে শতরঞ্জি পেতে মানে কাটলে আমার সুবিধা হয় একটু কাটতে। তো পেতে নিয়ে এটাকে শার্ট করে নিয়ে প্রত্যেকটা কাঁচা লাইলিন, তো লাইলিন কেচে রাখলে কিন্তু কুচকে যায়। তো এই প্রত্যেকটা লাইলিন কিন্তু আমাকে শার্ট করতে হবে। তো দেখো আমি এইভাবেই কিন্তু শার্ট করি। তো এইভাবে প্রথমে পা দিয়ে টেনে নিয়ে একটু মাঠটা ভেঙে নিতে হয়, তারপরে এরকম করে হাত দিয়ে টেনে টেনে মাঠটাকে ভেঙে নেওয়ার পরে কাপড়টাকে শার্ট করতে হয়। মাঠ ভাঙার পরে কাপড় একদম এদিক ওদিক বেঁকে টেরে মানে যাচ্ছে তো অবস্থায় হয়ে থাকে। তারপরে এইভাবে শার্ট করে নিয়ে পেতে নিই। এখানে 3টে লাইলিনই আছে 75 করে। আর এ দেখো এই যে বেগুনি লাইলিনটা আর লাল লাইলিনটা, এই লাইলিনগুলো কিন্তু খুব সুন্দর চারকোনা হয়ে শার্ট হয়েছিল। আর এই যে সবুজ যে লাইলিনটা মানে একটু এই কালারের লাইলিনটা দেখো কিন্তু একবারে বেঁকা, মানে আমি এটাকে এদের সঙ্গে আর শেড করতেই পারলাম না। তো এটাকে তুলে রাখলাম, এটাকে আলাদাভাবে কাটবো। আর এই লালটাকে আর বেগুনিটাকে আমি একসঙ্গে পেতে রেখে কেটে নিতাম। 3টেকে একসঙ্গে কেটে নিলে আমার সময়টা অনেকটা বাঁচতো, কিন্তু সেটা হলো না। আলাদা আলাদা করেই নিয়ে কাটতে হবে। একদম মানে ভাঁজ করে ফেলছি, তো মানে কোনা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একসঙ্গে না করি তাহলে কোনো পিস হয়তো কাটা পড়লো, কোনো পিস কাটা পড়বে না, এরকম হয়ে যাবে। তো দরকার নেই, ওটাকে একবারে বাদ দিয়ে রাখলাম। দিয়ে এখানে তোমার আগে এই দুটো লাইলিনে আমি যা মাপ করার, যা কাটিং, যা সব কিছু এটাতে মাপ করে তুলে নিলাম। তুলে নিয়ে এই লাইলিনটা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি ওই সবুজ লাইলিনটা পেতে আমি কাটিংটা তুলে নেব। তো সেইটা আর আমার ভিডিওতে দেখানো হয়নি, কারণ কি জানি কিভাবে ভিডিওটা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি। তো তারপরের ভিডিও কিন্তু আর এখানে তোলা হয়নি। তো যাই হোক, বুঝতেই পারছো যে আমি এখানে কাটিংটা করলাম। এই দেখো আমার 3টে ব্লাউজে কিন্তু এখানে কাটিং করা হয়েছে, পিস প্লাস লাইলিন 3টে কিন্তু হয়ে গেছে। তো আর এখন বাজছে প্রায়, দেখো আমি ঘড়ি দেখছি এখানে, এখন বাজছে প্রায় 4:30 মতো। তো তার মাঝখানে কি হয়েছে, আমি একটু মানে খাওয়া দাওয়া করেছি, একটু শুয়েছি, তো একটু ঘুমিয়েও গেছিলাম। প্রায় আধা ঘন্টার একটু বেশি আমি ঘুমিয়েও গেছিলাম। দিয়ে উঠে আবার পিসগুলো লাইলিন দিয়ে কেটেছি। তো একটু দেরি হয়ে গেল আমার, যাকে তাতে অসুবিধা নেই, আমাকে একটু টেনে কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখন কি বলো তো, এখন ওয়েদারের জন্য কিনা জানি না, দুপুরবেলায় কিন্তু ভাত খেয়ে উঠে যেই না একটু বসবো, ঘুমে আমি তাকাতে পারি না। অথচ রাত্রিবেলাতে রাত্রি 2টো 1:30 পর্যন্ত হয়ে যাচ্ছে, তবু কিন্তু ঘুম আসছে না। আর যদি তারপরে যদি মোবাইল নিয়ে বসে থাকছি বা টিভি নিয়ে বসে থাকছি, তাহলে তো ঘুমের কোনো প্রশ্নই থাকছে না আর। তো জানি না এটা আমার শরীর খারাপের জন্য হচ্ছে না ওয়েদারের জন্য হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো ওই জন্য একটু খেয়ে উঠে একটু শুয়ে নিই, দিয়ে তখন আবার কাজ করি। তো চলো দেখি কাজ করি। দেখো এই মাত্র এই ব্লাউজটা শেষ হলো, এটা নিয়ে দুটো চলছে। আর আছে এই যে লালটা, এই লালটা সবুজটা হয়ে গেছে, আর এটা হয়ে গেছে। বাজছে এখন প্রায় প্রায় 9:30 মতো। এখন আর করবো না, দেখি এরপরে রান্না করতে হবে, রান্না করে নেব। রান্না করে নিয়ে যদি সময় পাই তো বসবো, আর না হলে আবার কালকে করব। তো দেখি যদি ইচ্ছা হয় তো রান্না করার পর বসবো,
নাহলে বসবো না, কালকে করবো। ততক্ষণ দেখতে থাক। তো তারপরে রাত্রে সেরকম কিছু রান্না করিনি, সেদ্ধ ভাত করেছিলাম। সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে দেখো তারপরে ভাবলাম একটু বসবো সেলাই করতে, কিন্তু এই জায়গাটা যা নোংরা হয়েছিল। তোমরা তো যারা সেলাই করো তারা জানো যে সেলাই করার পরে জায়গাটা কীরকম নোংরা হয়ে থাকে, এবার কাপড় টুকরোতে একবারে ভর্তি হয়ে থাকে। তো তারপরে ধরো আমি কাটিং স্টিচিং একদিনে একই সঙ্গে করছি, তা আমার একটু আজকে বেশি নোংরা হয়েছে। দেখো পরিষ্কার করতে করতে প্রায় 10টা 40 বেজে গেল, আমার আর সেলাই করতে ইচ্ছা করলো না। তো জাগে আর একটা ব্লাউজ আছে, ওটা কালকে হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে ওই ব্লাউজের সঙ্গে।